নমস্কার বন্ধুরা, নেই উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শবদাহ বা কবরস্থ করার জন্য প্রমাণপত্রের যে ফর্মটি ফিল আপ করতে হয় সেটা দেখব। শবদাহ অর্থাৎ ক্রিমেশন বা বার্নিং সার্টিফিকেট, কবরস্থ মানে বারিয়াল সার্টিফিকেট। সবার প্রথমে আপনি আপনার পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক, সেখান থেকে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। সেখানে দেখুন লেখা থাকবে বিগত, এইখানটাতে কিন্তু ডেট লিখতে হবে কবে উনি মারা গেছেন। তারিখে আমার এবার যে ব্যক্তি অ্যাপ্লাই করছে এইটা ক্রিমেশন সার্টিফিকেট বা বারিয়াল সার্টিফিকেটের জন্য, তার সঙ্গে মৃত ব্যক্তির কী সম্বন্ধ সেটা কিন্তু এখানে লিখতে হবে। আমার মা, বাবা বা ঠাকুর দাদা বা আমার যদি স্বামী হন তাহলে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এটা ইংরেজিতে লিখলেও অসুবিধা নেই। ইংরেজিতে লিখলে কিন্তু সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে লিখবে, কোনো কিছু স্মল লেটারে লিখবে না। ইংলিশে লেখাটাই বেটার, কেন কি সমস্ত সার্টিফিকেটে ইংরেজিতেই সব লেখা থাকবে, বাংলায় লিখলে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপর এই পরে দেখুন দাহ বা কবরস্থান, কবরস্থ, এইখানে যে অপশানটি আপনার জন্য প্রযোজ্য সেটা এইখানে লিখবেন বা টিক দেবেন। আবেদনকারীর নাম, যে ব্যক্তি অ্যাপ্লাই করছে ক্রিমেশন সার্টিফিকেটের জন্য বা বারিয়াল সার্টিফিকেটের জন্য, তার নাম কিন্তু এইখানে স্পষ্টভাবে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সেই ব্যক্তি যে অ্যাপ্লাই করছে তার কিন্তু পূর্ণ ঠিকানা, পূর্ণ ঠিকানা বলতে কি বোঝায়? গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, জেলা, কোন রাজ্য এবং পিনকোড, সমস্ত কিছু কিন্তু এখানে লিখে দিতে হবে। মৃত ব্যক্তির নাম, যে ব্যক্তি মারা গেছে তার নাম এইখানে লিখতে হবে। বারবার বলছি, ইংলিশের ক্যাপিটাল লেটার লিখতে হবে আর স্পষ্টভাবে লিখতে হবে, যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। মৃতের পিতা বা স্বামীর নাম, যে ব্যক্তি মারা গেছেন তানার পিতার নাম, বা উনি যদি স্ত্রী বা মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু ওনার স্বামীর নাম এইখানটায় লিখতে হবে। তারপর বাসস্থান, মৃত ব্যক্তি কোথায় বাস করতেন, ওনার ঠিকানা কিন্তু সম্পূর্ণ এই জায়গাটাতে লিখতে হবে, সেই একই ফরম্যাটে, ভিলেজের থেকে শুরু করে পিনকোড অবধি সমস্ত কিছু। দাহ কবরস্থ করার তারিখ, যেদিন দাহ করা হয়েছিল সেই ডেটটা কিন্তু এইখানে লিখতে হবে, বা যদি কবরস্থ করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই ডেটটা কবরস্থানে, এটা কিন্তু ঘাট সার্টিফিকেট বা পৌরসভার থেকে যে সার্টিফিকেট একটা প্রথম দিন দেয় সেটাতে লেখা রয়েছে ডেট। বয়স, মৃত ব্যক্তির বয়স কতটা ছিল, 81 বছর, 80 বছর, 60 বছর, 65 বছর, সেটা জাস্ট এইখানে লিখে দিতে হবে। মৃত্যুর স্থান, উনি কোথায় মারা গেছিলেন সেই জায়গার কিন্তু সমস্ত ঠিকানা ডিটেলসে কিন্তু এইখানে লিখতে হবে। যদি হসপিটালে হয় সেই হসপিটাল এলাকার ঠিকানা, যদি বাড়িতে হয় সেই বাড়ির এলাকার ঠিকানা, যেখানে মারা যান সেই জায়গাটা কিন্তু এইখানে লিখতে হবে। পুরুষ বা স্ত্রী, এইখানে যদি মৃত ব্যক্তি পুরুষ হন তাহলে পুরুষ এইখানে টিক দেবেন, যদি স্ত্রী হন তাহলে স্ত্রীতে টিক দেবেন। প্রমাণপত্রের সংখ্যা, এটা কিছু করার দরকার নেই, এটা কিন্তু পৌরসভার থেকেই করে নেবে বা আপনার এলাকার যে পঞ্চায়েত সেখান থেকে করে নেবে। ধর্ম, মৃত ব্যক্তির কী ধর্ম ছিল, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, যা হোক এইখানে কিন্তু সেটা লিখবেন। আবেদনকারীর সঙ্গে মৃত ব্যক্তির কী সম্পর্ক, যে ফাদার অ্যান্ড সান, মাদার অ্যান্ড সান, মানে মা এবং পুত্র, বা মা এবং যদি ডটার হয়, মেয়ে হয়, সেটা কিন্তু এইখানে এটা কিন্তু লিখে দিতে হবে সেই সম্বন্ধটা। তারিখ, যে ডেটে আপনি আবেদন করছেন সেই ডেটটা এখানে লিখবেন। আবেদনকারীর স্বাক্ষর, যে এই ক্রিমেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে তার কিন্তু এইখানে সই করতে হবে। সে যদি বাই চান্স সই নাও করতে পারে, তার কিন্তু বাঁ হাতের থাম্ব ইমপ্রেশন দিতে হবে, কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশন, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। আর এই সমস্ত কিছু করার পর আপনার হয়তো এই ফর্মটা নিতে 50 টাকা লাগবে, আপনি যে এলাকার থেকে নেবেন, বা 100 টাকা লাগতে পারে। এই সমস্ত কিছু ফিল আপ করে এর সঙ্গে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, যেটা ডাক্তার দিয়েছে, ঘাট সার্টিফিকেট, মৃত ব্যক্তির আধার কার্ড এবং যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড দিয়ে কিন্তু এটা জমা করতে হবে। তারপর 1 সপ্তাহ পর আপনাকে ডাকবে পৌরসভার থেকে, যে নেক্সট যেটা ফাইনাল ক্রিমেশন সার্টিফিকেট সেটা দেওয়ার জন্য। তা দেখুন, এইরকম একটা ঘাট সার্টিফিকেটের পিছনে এরকম একটা সিল মেরে ওরা ডেট দিয়ে দেবে আপনার কবে আসতে হবে, সেই ডেটে আপনি যাবেন, যাওয়ার পর আপনাকে এই ধরনের একটা সার্টিফিকেট দেবে। এই যে সার্টিফিকেট, ক্রিমেশন সার্টিফিকেটটা পেলেন, এটা কিন্তু ফাইনাল নয়, ডেথ সার্টিফিকেট। এটা নিয়ে আপনার এখন পশ্চিমবঙ্গ সরকারের জন্মমৃত্যু পোর্টাল একটা আছে, সেখানে গিয়ে কিন্তু আপডেট করতে হবে। আপডেট করার পর আপনি কিন্তু ফাইনাল ডেথ সার্টিফিকেটটা পাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর এরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।